আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদ মোবারক সবাইকে। ঈদ গেছে 2-3 দিন হয়ে গেছে, তারপরও 7 দিন থাকে। এই জন্য আমি আপনাদেরকে ঈদের দাওয়াত দিতেছি, কারণ ঈদ 7 দিন থাকে। এই জন্য ঈদ মোবারক বললাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল আইসা পড়লাম রান্না করে। তো রান্নার ভিডিও অনেক দিন ধরে রান্নার ভিডিও দিই না। আপনারা দেখেন যে আমি সবসময় গ্যাঞ্জামের ভিডিও এখন ছাড়তেছি, পারিবারিক সমস্যার ভিডিও ছাড়তেছি। তো রান্নার ভিডিও ছাড়ার মতো এরকম সময় আমার হয়নি। তো আজকে ভাবলাম যে ঈদের মধ্যেও তো সেরকম রান্না হয় নাই, সময় ছাড়া কোনো কিছু পাক করিনি। তো আজকে কবুতর রান্না করছি আর পোলাও পাকাইছি। তা ভাবলাম যে আজকে ভিডিওটা করি, প্রিয় ভাই বোনদেরকে উপহার দিই। আর সাথে ডিম সিদ্ধ দিয়েছি 3টা ছেলের জন্য, হয়ে গেছে সিদ্ধ। আর এই যে পোলাও রান্না করছি, আর এই হইল কবুতরের গোস্ত রান্না করছি। এই আজকে রান্না বান্না। তো ছেলে তো বলে যে আম্মু তুমি ঈদের দিন রান্না করো না, আজকে রান্না করো। তো তেমন একটা মন ভালো ছিল না, এই জন্য সময় ছাড়া কিছু রান্না করি নাই। তো এখন লেবু কাইটা দিব। লেবু খুব পছন্দ করে আমার বাবু, লেবু খাইতে খুব ভালোবাসে, বিশেষ করে ডাল পাক করলে বেশি খায়। তো প্রিয় ভাই বোনেরা, আমি অনেক দিন পরে আজকে ভিডিও ছাড়বো, রান্নার ভিডিও। তো আমি জানি অনেক প্রিয় ভাই বোনরা আমাকে অনেক সাপোর্ট করেন, আমার পাশে আছেন। এই জন্য আমি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমার জীবনের অনেক কিছু হবে আপনাদের সাপোর্টে। তো আল্লাহ উপরে আছে, আল্লাহ দেওয়ার মালিক, মানুষ উসিলা। তো মানুষ পাশে দাঁড়াইতে হয়, আল্লাহই ওইখানে ফিট করে রাখে যে একটা মানুষের দ্বারা একটা মানুষের ভালো হবে, সে শান্তি পাবে, এইটাই। তো আমি চাই যে যেই কষ্টের দিনগুলো আমি পার করে আসছি, এই কষ্টটা যেন আমি একটু সার্থক করতে পারি, আমি যেন কিছু করতে পারি বাচ্চাটার জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য। তো বছর একটা দিন গেছে, দেখেন সে সন্তানের জন্য 2 টাকাও দেয় নাই। অপর মানুষকে সহযোগিতা করে। ঈদ চান আসলে বাচ্চা, যাদের বাচ্চাই দেখে ছোট ছোট বাচ্চাদেরকে টাকা পয়সা দেয়, অনেক ভালোবাসে। আর নিজের বাবা বিদেশে থাকে, সে কখনো এই পর্যন্ত, ওই যে বাচ্চার বয়স 15 আগস্টে 8 বছর গেছে, পোলা 9 বছরে পড়ছে, এই পর্যন্ত বলতে পারবো না যে আমার সন্তানের জন্য 2টা টাকা সে বিদেশ থেকে পাঠাইছে ঈদ চান্দে। তারপরে দুঃখ মনে করি না, কারণ দুঃখ মনে করলে কি টাকা আসবো, সে কি দেখবো না দেখবো না, আসলে মন লাগে। তার তো সেই মন নাই, আর তার মন থাকবো কই থেকে, তার মনটা কই থেকে আসবে, তার মন আসার রাস্তা নাই তো, কারণ সে তো ছিল টোকাই। আপনারা আমার মাফ করবেন, কথাটা আমি অনেক কষ্টে বলতেছি, যে তো আমার বাচ্চা কষ্ট পাইতেছে, এখানে মা হইয়া সহ্য করি কিভাবে। তো এখানে উনি, আপনারা সবাই জানেন যে আমার দোকানের কর্মচারী ছিল, আমাদের দোকানে, আমার বাইরের দোকানে কাজ করতো, দোকানের কর্মচারী আমি বিয়ে করছি। এটা আমার জীবনের বড় ভুল, যে হ্যাঁ আমি একজন কর্মচারী বিয়ে করছি। কারণ সে তখন তো ভালো সাপোর্ট দিচ্ছে, ভালো ব্যবহার ছিল, সে মইরা যাইব, জীবন দিয়ে দিব, কত কিছু করছে। তা আজকে যে জীবন নিয়ে নিব এটা তো আমি জানতাম না। তো সে ঠিকই জীবন নিয়ে নিচ্ছে। তারপরে দোয়া করি আল্লাহ তারা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই সবসময় করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই আমি করি। যে আমার প্রিয় ভাই বোন যারা আমাকে সাপোর্ট করেন, শুধু তাদের জন্য দোয়া করবেন, আমি পৃথিবীর সবার জন্য দোয়া করি যে আল্লাহ যেন সবাইকে সুখে রাখে, শান্তিতে রাখে। কারণ আমরা মুসলিম পরিবার, মুসলিম পরিবারের সন্তান, আমরা চাই আমাদের দেশে শান্তি থাকবে, আমরা শান্তিতে বসবাস করব, নামাজ পড়বো, আল্লাহরে ডাকবো, এটাই আমাদের নীতি। তো আমি জানি যে আমাদের মুসলিম ভাই বোন যারা আছেন সবাই রমজান মাসে রোজা রাখছেন, অনেক কষ্ট করছেন। এই জন্য আর কি বলবো, সবাই কষ্ট করছে, যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান, আমাদের করতেই হবে। তো অনেক কথা বললাম, সবাইকে আল্লাহ হাফেজ।